কৃষ্ণচূড়া। বসন্তের শেষে গাছে গাছে কৃষ্ণচূড়ার লাল আভায় মুগ্ধ হয়নি এমন কাউকেই হয়তো খুঁজে পাওয়া যাবে না। পড়ন্ত বেলায় কৃষ্ণচূড়ার নিচে বসে ভালোবাসার টানে মিলিত হয় প্রেমিক যুগল। কৃষ্ণচূড়া এমন একটি গাছ যে গাছের নিচে গেলেই প্রেমিকার কানে কানে বলতে ইচ্ছে করে, ভালোবাসি, ভালোবাসি তোমায়। তাই হয়তো কবি বলেছেন, এই সেই কৃষ্ণচূড়া যার তলে দাঁড়িয়ে হাতে হাত চোখে চোখ কথা যেত হারিয়ে। সত্যি কৃষ্ণচূড়া এমন একটি গাছ যে গাছের নিচে দাঁড়ালেই মুহূর্তেই মন রঙিন হয়ে যায়। গ্রীষ্মকালে সবচাইতে রংচটা যে ফুলটা অপরূপ সৌন্দর্য দূর থেকে সবার দৃষ্টি কেড়ে নেয়, তার নাম কৃষ্ণচূড়া। আবার অনেকেই এই ফুলকে গোলমোহর নামে ডেকে থাকে, তবে এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ড্যালোনিক্স রিজিয়া। কৃষ্ণচূড়া ফুলের আদি নিবাস পূর্ব আফ্রিকার মাদাগাস্কারে। এই ফুলগুলো ভারত উপমহাদেশে এসেছে প্রায় 300 থেকে 400 বছর আগে। তবে এর নামকরণ কে বা কবে করা হয়েছে তার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। আমরা বেশিরভাগ সময় দুই ধরনের ফুল দেখে থাকি, কৃষ্ণচূড়া এবং রাধাচূড়া। কৃষ্ণচূড়া এবং রাধাচূড়া এটা সাধারণত লাল এবং হলদে রঙের হয়ে থাকে। কৃষ্ণচূড়ার প্রস্ফুটন্তকাল গ্রীষ্মকাল হলেও রাধাচূড়া প্রায় বছরের সবসময় দেখা যায়। কবির ভাষায় বলতে গেলে, জাস্ট লাইক দিস ফায়ারিং কৃষ্ণচূড়া, লাভ লাইটস আপ আওয়ার ওয়ার্ল্ড, biggest, bold and unforgettable.